আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন আজকে জেনে নেই আমাদের আরো গুরুত্বপূর্ণ একটি টপিক যেটি আমরা প্রায় ফেস করি, সেটি হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা। আমাদের পায়ের গোড়ালি কেন ব্যথা হয় এবং পায়ের গোড়ালিতে কি কি ধরনের সমস্যা আমরা বোধ করি, এটা নিয়ে আমরা আলোচনা করি। চলুন, পায়ের গোড়ালি ব্যথার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এই ব্যথাটা যে বয়সে ইউজুয়ালি হয়, আমরা বলি যে আর্লি 30s অথবা লেট 20s, এই বয়সে পায়ের গোড়ালি ব্যথা শুরু হতে পারে। ইয়ংদের রিলেটিভলি কম হয়, তবে ছোটদের পায়ের গোড়ালি ব্যথা হতে পারে। অস্টিওআর্থ্রাইটিস থাকে, জুভেনাইল অস্টিওআর্থ্রাইটিস সেজন্য হতে পারে, এবং ছোটদের বোনসে কিছু অটোইমিউন ডিজিজ, অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও আরো কিছু ডিজিজ ডেভেলপ করে, সেগুলির জন্য হতে পারে। বাট বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা যে বয়সটার কথা বলি গোড়ালি ব্যথা, সেটা হচ্ছে যে ডিউ টু ওভার ইউজ, অর্থাৎ আপনি কিন্তু বেশি গোড়ালির ব্যবহার করছেন, বেশি হাঁটছেন এবং বেশি দৌড়াদৌড়ি করছেন, গোড়ালির উপর চাপ বেশি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু গোড়ালির আপনার অ্যাকাইলিস টেন্ডনাইটিস, অর্থাৎ আপনার গোড়ালির পেছনের যে টেন্ডনটা সেটাতে ইনফ্লামেশন হতে পারে। তারপর গোড়ালির জয়েন্টের ভিতর যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার গুলো আছে, বার্সার ইনফ্লামেশনের কারণে হয়। তারপরে আপনার সাইনোভিয়াল ফ্লুইডের ইনফ্লামেশন বা ইনফেকশনের কারণে হতে পারে। এগুলি হচ্ছে আপনার অ্যানাটমিক্যালি হাড়ের গোড়ালির জয়েন্টের নিজস্ব ব্যাপার। তবে একেবারে আমরা যদি এটাকে কাভারিং করি, সেটা হচ্ছে গোড়ালি জয়েন্টের গোড়ালি ব্যথার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ডায়াবেটিস, অর্থাৎ যাদের ডায়াবেটিস বেশি গোড়ালি ব্যথার কিন্তু প্রবণতা তাদের বেশি। সেক্ষেত্রে অ্যাঙ্কেল স্পার, অর্থাৎ আপনার গোড়ালিতে আপনার বিশেষ ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনে কিন্তু আপনার দীর্ঘদিনের ব্যথা হয়, এবং এটি ডায়াবেটিস রোগীদের, যাদের ডায়াবেটিস আছে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি, অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে, অর্থাৎ নার্ভগুলো কিন্তু চাপ পায়, পায়ের নিচে যে নার্ভগুলো সাপ্লাইড হয় সেগুলো কিন্তু চাপ পায়, চাপ অনুভূত হয়ে সেই নার্ভগুলো কিন্তু ভালোভাবে ফাংশন করতে পারে না, এই জন্য গোড়ালি ব্যথা হয়। গোড়ালি ব্যথাতে খুব কমন যে কারণটা, অর্থাৎ ডায়াবেটিস বা আর্থ্রাইটিস এগুলি বাদ দিয়েও যে কমন কারণ, সেটা হচ্ছে গোড়ালির ইনজুরি। অর্থাৎ আমরা কিন্তু আর্লি এজে কিন্তু গোড়ালিতে ইনজুর বেশি হয়, অর্থাৎ ওই যে বললাম যে ছোট বয়স, অর্থাৎ বিফোর 30 বা বিফোর 25 আমরা যদি চিন্তা করি, খেলাধুলা বা দৌড়াদৌড়ি বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ওভার অ্যাক্টিভিটিস এর কারণে কিন্তু গোড়ালি ইনজুরি হয়। আরেকটি হচ্ছে যে কোনো ধরনের ট্রমা, আঘাতপ্রাপ্ত হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া, সেক্ষেত্রে যদি ফ্র্যাকচার হয় এবং গোড়ালিতে ফ্র্যাকচার হতে পারে, ডিসলোকেশন হতে পারে, এইগুলোর কারণে কিন্তু গোড়ালি ব্যথা হয়, প্রলং পেইন হয়। তারপরে হচ্ছে যে গোড়ালি ব্যথাতে আপনার ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ রক্ত সঞ্চালনের সমস্যা হওয়ার কারণেও কিন্তু গোড়ালি ব্যথা হয়। গোড়ালি ব্যথাতে গোড়ালির নিজস্ব যে মাসলস গুলো রয়েছে, সেই মাসলস গুলো যদি ইনফেক্টেড হয় অথবা ইনফ্ল্যামড হয়, সেক্ষেত্রে কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে। গোড়ালি ব্যথার ক্ষেত্রে আরেকটি বড় কারণ হচ্ছে ফ্ল্যাট ফুট। সবার হয় না, বাট ফ্ল্যাট ফুট হচ্ছে অর্থাৎ পাটা সমান হয়ে যায়। এই পাটা যখন সমান হয়, তখন আমরা পায়ে জোর দিয়ে আমরা পায়ে হাঁটতে গেলে তখন কিন্তু গোড়ালির উপর চাপ পড়ে, গোড়ালি ব্যথা হতে পারে। তারপরে আপনার গোড়ালি ব্যথার আরেকটি বড় কারণ হচ্ছে যে আপনার পায়ের যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার গোড়ালির সামনে আছে, ফুট, সেই ফুটে, অর্থাৎ ফুটের কোনো পেইন বা ফুটের কোনো অ্যানাটমিক্যাল ডিসফাংশন, সেটার কারণেও কিন্তু গোড়ালিতে ব্যথা আসে। এমনকি গোড়ালির উপরের যে অংশ, দুটো হাড় আমাদের টিবিয়া এবং ফিবুলা, সেই হাড় এবং হাড়ের অ্যাসোসিয়েটেড মাসলস বা ওখানে ব্লাড সাপ্লাই, সেখানেও যদি কোনো ধরনের সমস্যা হয়, সেখানে ফাসাইটিস হতে পারে, সেখানে সেলুলাইটিস হতে পারে, এই ধরনের সমস্যার কারণেও কিন্তু গোড়ালি ব্যথা হয়। তো আমরা জানলাম গোড়ালি ব্যথা নিয়ে, অর্থাৎ আমরা বুঝলাম যে গোড়ালি ব্যথা, কিন্তু শুনতে গোড়ালি ব্যথা হলেও এটি অনেকগুলো কারণে হয়। আমরা এগুলি মেনে চলবো, সাবধানে থাকবো, আশা করি আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ আমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।